সুলতান হাসান মসজিদ মিশরের রাজধানী কায়রোর অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। এটি কায়রোর সালাহ আদ-দিন স্কোয়ার সংলগ্ন এলাকায় অবস্থিত এবং ইসলামী স্থাপত্য শিল্পের এক চমৎকার উদাহরণ হিসেবে বিবেচিত হয়। 1356 সালে মামলুক শাসক সুলতান আল নাসির হাসান এই মসজিদ নির্মাণের কাজ শুরু করেন এবং 1363 সালে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। এই মসজিদটি শুধুমাত্র নামাজ আদায়ের স্থানই নয়, এটি একটি ইসলামিক শিক্ষাকেন্দ্র হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছিল। সুলতান হাসান মসজিদের স্থাপত্যশৈলী অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং সুলতানি আমলের ইসলামী নির্মাণ শৈলীর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এর বিশাল প্রবেশদ্বার, সুউচ্চ মিহরাব এবং সুনিপুণ কারুকার্য করা দেয়াল মসজিদটিকে অনন্য মর্যাদা দিয়েছে। মসজিদের প্রধান গম্বুজের উচ্চতা প্রায় 48 মিটার, যা সে যুগের বিবেচনায় এক অসাধারণ নির্মাণ কীর্তি। মসজিদটি চতুর্ভুজাকৃতির একটি খোলা প্রাঙ্গণের চারপাশে 4টি বড় বড় আইওয়ান নিয়ে গঠিত। প্রতিটি আইওয়ানে ইসলামের 4টি প্রধান মাযহাবের জন্য আলাদা স্থান নির্ধারিত ছিল, যেখানে শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করত। এই মসজিদে একসঙ্গে প্রায় 4000 মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে, যা এটিকে কায়রোর অন্যতম বৃহৎ মসজিদে পরিণত করেছে। মসজিদের অভ্যন্তরীণ নকশা এবং মার্বেল খোদাই করা কাজ দেখলে বোঝা যায় কতটা নিখুঁতভাবে এবং যত্ন নিয়ে এটি নির্মাণ করা হয়েছিল। মসজিদের বড় আঙিনা এবং কেন্দ্রীয় ফোয়ারা এটি আরও মনোরম করে তুলেছে। সুলতান হাসান মসজিদ শুধুমাত্র ধর্মীয় কেন্দ্র নয়, এটি মিশরের গৌরবময় অতীত ও ইসলামী শিল্পের এক মূল্যবান নিদর্শন। বর্তমানে এটি শুধু মুসলিমদের জন্য নয়, ইতিহাস ও স্থাপত্য প্রেমীদের জন্য এক গুরুত্বপূর্ণ আকর্ষণ হিসেবে বিবেচিত হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই মহান স্থাপনাটি ইসলামী স্থাপত্যের এক বিস্ময়কর সৃষ্টি, যা আজও দর্শনার্থীদের বিমোহিত করে রাখে। ইমরান মাহমুদ, বাংলাভিশন।